যেমন আমার বউয়ের সাথে যদি আমার ঝগড়া হয়, আমার বউ যদি দেখা যায় আমাকে একটা স্ট্যাটাস দিয়ে দেয়, তখন কি হবে? আমি যদি একটা পাল্টা, আমি শুনো তোমার আমার সাথে ঝগড়া হয়েছে, তুমি ফেসবুকে স্ট্যাটাসটা বন্ধ করো, হ্যাঁ দরকার হলে আমাকে ফোন দিয়ে ঝগড়া করো। এখন এটা না করে আমি যদি আবার একটা কাউন্টার দিয়ে দিই, হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমাকে একবার ফোন দেবো না, ইয়ের কি অবস্থা, বউয়ের সাথে কি ঠিকঠাক আছে নাকি, ঝগড়া টগড়া হচ্ছে না তো নাকি, এটা তো কেউ জিজ্ঞেস করবে না আগ বাড়ায়। তো আমরাই তো আসলে এটাকে প্রশ্রয় দিই আসলে। আমি মানে কালকেও বউয়ের সাথে ঝগড়া করছি, কেন? আমি ঘুম থেকে উঠতে পারি না, এই জন্য। আমার বউ বলছে ঝগড়া করার কারণ খুঁজে পাবো না, মানে অ্যালার্ম দিচ্ছে, আমি অ্যালার্ম শুনি নাই, সো এটার কারণে আমি বলছি তুমি আমাকে ডাকলা না কেন। দিন শেষে তো আমি শুটিং করি বা যাই করি, দিন শেষে আমি তো একটা বাসার একটা মানুষ, আমার বউ আছে, আমার দুইটা মেয়ে আছে। সো সেই জায়গা থেকে আমার কাছে, এবং আমার ফ্যামিলি যে মানুষগুলো আছে তারাও তো এগুলো দেখে, কারণ এটা যে পরিমাণ একটা নেগেটিভ জিনিস, যে পরিমাণ হাইপ ক্রিয়েট করে বা যেভাবে ছড়ায়, সো এই জিনিসগুলোও কিন্তু আসে। এক সেন্সে অবশ্যই মানে এটা ফেলে, কারণটা হচ্ছে যে দিন শেষে তো আমি শুটিং করি বা যাই করি, দিন শেষে আমি তো একটা বাসার একটা মানুষ, আমার বউ আছে, আমার দুইটা মেয়ে আছে। সো সেই জায়গা থেকে আমার কাছে, এবং আমার ফ্যামিলি যে মানুষগুলো আছে তারাও তো এগুলো দেখে, কারণ এটা যে পরিমাণ একটা নেগেটিভ জিনিস, যে পরিমাণ হাইপ ক্রিয়েট করে বা যেভাবে ছড়ায়, সো এই জিনিসগুলোও কিন্তু আসে। সো আসার কারণে এটা অবশ্যই আমাদের জন্য মানে ইম্প্যাক্ট পড়ে, এবং এটা অবশ্যই আমি চাই না যে এই জিনিসগুলো অনেক বেশিভাবে স্প্রেড আউট হোক, কারণ আমাদের কাজের জায়গাটাই স্প্রেড আউট হোক, এবং আমরা কি করছি, কি নেক্সট কি আসছে বা কি করা যেতে পারে, সেই প্ল্যানিংগুলো নিয়ে হতে পারে। বাট এগুলো নিয়ে আসলে এত বেশি ছড়া, এটা আসলে উচিত না, একদমই না, অবশ্যই না, কারণ এটার মাঝে মাঝে তো আমরা নিজেরাও করে ফেলি। যেমন আমার বউয়ের সাথে যদি আমার ঝগড়া হয়, আমার বউ যদি দেখা যায় আমাকে একটা স্ট্যাটাস দিয়ে দেয়, তখন কি হবে? আমি যদি একটা পাল্টা, আমি শুনো তোমার আমার সাথে ঝগড়া হয়েছে, তুমি ফেসবুকে স্ট্যাটাসটা বন্ধ করো, হ্যাঁ দরকার হলে আমাকে ফোন দিয়ে ঝগড়া করো। এখন এটা না করে আমি যদি আবার একটা কাউন্টার দিয়ে দিই, হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমার কাছে মনে হয় যে না করা যায়, তাহলে কিন্তু এটা, আপনি আমার সাথে যতই এত বছরের সম্পর্ক, কিন্তু আপনি কিন্তু আমাকে একবার ফোন দেবো না, ইয়ের কি অবস্থা, বউয়ের সাথে কি ঠিকঠাক আছে নাকি, ঝগড়া টগড়া হচ্ছে না তো নাকি, এটা তো কেউ জিজ্ঞেস করবে না আগ বাড়ায়। তো আমরাই তো আসলে এটাকে প্রশ্রয় দিই আসলে। আমি মানে কালকেও বউয়ের সাথে ঝগড়া করছি, কেন? আমি ঘুম থেকে উঠতে পারি না, এই জন্য। আমার বউ বলছে ঝগড়া করার কারণ খুঁজে পাবো না, মানে অ্যালার্ম দিচ্ছে, আমি অ্যালার্ম শুনি নাই, সো এটার কারণে আমি বলছি তুমি আমাকে ডাকলা না কেন। আমি শুনি নাই ভালো, তুমি কেন শুনলা না? না, এখানে সুবিধা অসুবিধা অনেক আছে। সেটা হচ্ছে যে আমি একটা ছবি, যেই ছবিটাকে টার্গেট করে রেখেছি, এই ছবিটা অনেক ভালো, এই ছবিটা ভালো হোক, আমি নিজে অনেক কষ্ট করে করেছি, অনেক নিজে এফোর্ট ছিল, প্লাস বাজেটটা, যে সব কিছু মিলে এটা একটা মানে ফুল প্যাকেজ। সো ওই ছবিটা রিলিজ হওয়া, এবং এটার আগে এবং পেছনে যদি কোনো ছবি রিলিজ হয়, দেখা যায় দর্শক কিন্তু আগে যদি ওটা দেখে, তখন মনে করে না আগেরটা তো ওই বাজেটের বা ওরকমই না, কারণ হয় কি বাজেট কিন্তু ভ্যারি করবেই, প্লাস গল্প বলার ধরনটাও ডিফারেন্ট হবে। বাজেট হয়তো সেম হতে পারে, কিন্তু দর্শক এইভাবে আমাকে দেখতে চায় না, দর্শক চায় আমাকে অন্য এই পরের যে ছবিটা বা আগের যে ছবিটা যেটা করেছে ওইভাবে দেখতে চায়। সো তখনই কিন্তু একটা ঝামেলা হয়। মনে করেন আপনি একটা বইয়ের বিজনেস করবেন, আপনি কিন্তু ধরেই নেবেন আমি এই বইয়ের বিজনেসে কিন্তু 2 বছর দেখবো, 10 মানে একদম সারা জীবনের একটা প্ল্যানিং করে নামছে, আমি 2 বছর দেখবো, প্রফিট করব, লস করব, আমার মানে ব্রেক ইভেনে থাকবো। সো বিজনেসে তো এমনই হওয়া উচিত। প্রফেশনাল প্রডিউসার আমাদের আসে না মানে এই কারণেই, কারণটা হচ্ছে যে তাদের আসলে শুধু প্রসারী প্ল্যানিং নেই, এবং আসলে তাদের এই প্ল্যানটাকেও মানে আপনি যে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন বা তাদেরকে আপনি বোঝাতে পারবেন, এটা পসিবল না। কেন? কারণটা হচ্ছে যে আপনি তার থেকে যখন আপনি একটা ইনভেস্টমেন্ট নিচ্ছেন, সেও তো আসলে ওখান থেকে রিটার্ন কতটুকু পাচ্ছে। সো আবার সেই রিটার্নের জায়গা থেকে বলবে যে হল মালিক বলবে যে, হল মালিক বা বুকিং এজেন্টরা ওনারা বলবে যে আমরা তো ভাই ভালো ছবি দিচ্ছেন না। এখন ভালো ছবি দিচ্ছেন না কেন? বাজেট নেই। বাজেট পাচ্ছেন না কেন? প্রডিউসার ভাই বাজেট দিচ্ছে না। প্রডিউসার কেন দিচ্ছে না? কারণ হলগুলো থেকে রিটার্ন আসতেছে না। হলগুলো মানে প্রত্যেকটা জিনিসের সাথে একটা চেইন রিলেট করে আর কি। সো এইভাবে করে আসলে প্রফেশনাল প্রডিউসারগুলো আমাদের কমে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে প্রফেশনাল প্রডিউসার থাকলে সেই ইন্ডাস্ট্রি ভালো মন্দ, কোন ছবিটায় ভালো করেছে, কোন ছবিটা কেন ভালো করলো, কোন ছবিটা লস করেছে, কেন করলো, সো একটা কিন্তু ইয়ে থাকে প্রত্যেকটা। যেমন এই বইয়ের বিজনেস বা যেই বিজনেস, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে এইভাবে করে গেলে জিনিসটা অনেক নিজের ভেতরে বোঝা যায়। যেমন আমরা ফিল্মে কাজ করছি, এখন একটা স্ক্রিপ্ট রাইটার বা একটা ডিরেক্টর যখন আমাকে একটা গল্প দিল, তখন কিন্তু আমার কাছে গল্পটা ভালো লাগবে বা সে কতটুক বানাবে, তারপর সে ক্যামেরায় কে আছে, মেকআপে কে আছে, আমি কিন্তু বিভিন্ন প্রশ্ন করব। হ্যাঁ, সো এই প্রশ্নগুলো করার মানে কি? তার মানে আমি কিন্তু তার
মানে প্ল্যানিংটা শুনতে চাই যে আসলে এই প্ল্যানিংটা কতটুকু কি বলবে, কারণ বলার সময় তো এই যে বললাম গল্প বলার লোকের অভাব নাই। সো বলার সময় অনেক কিছু বলে ফেলবে, কিন্তু করার সময় আসলে কতটুকু এক্সিকিউশনটা হবে, ওই মানে কথা বলা এবং মানে ইনপুট এবং আউটপুটের রেশিও কতটুকু সেম থাকবে সেটা ইম্পর্টেন্ট। পূর্ণিমা একটা বলছিল যে এক প্রডিউসার নাকি তাকে গল্প বলছে যে এটা একটা পুরো জার্নির উপরে গল্প, মানে জার্নি বাই কিছু একটা। এখন গল্প জার্নি হচ্ছে শুটিং শুরু হয়েছে ঢাকা থেকে এবং এটা লাস্ট গিয়ে হিরো হিরোইনের এন্ডিং হবে হচ্ছে সিঙ্গাপুর গিয়ে। আচ্ছা, সো এটা সিঙ্গাপুর হয় না, সৈয়দপুরে গিয়ে শেষ হয়েছে। আমার এক প্রডিউসার এক ছবি করতে গিয়ে, ছবির নাম তো অবশ্যই বলবো না, সে বলছে আমার মানে ডিরেক্টর বলতেছে আমার প্রডিউসার খুব ভালো মানুষ। আমি বলছি কেন ভাই হঠাৎ করে কথা বলতেছেন কেন? বলছে উনি আমাকে কথা দিছিলেন যে হসপিটালের যে সিনগুলো এটা অ্যাপোলোতে শুটিং করবে। আচ্ছা আচ্ছা ভালো। বলছে তাহলে আপনি তো করেন নাই? হ্যাঁ। বলছে না 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 তাতে সমস্যা নাই, কারণ এরপরে সে বলছে যদি আমি অ্যাপোলোতে করতে না পারি তাহলে আমি আপনাকে এনাম মেডিকেলে করবো, মানে হসপিটালের সিনগুলো। তারপরে বলছে যে তারপরে তাহলে তো সে তো এনামেও করে নাই। হ্যাঁ, বলতেছে না ভাই, তারপর সেই দিনই আবার সে কথা দিয়েছে ভাই কোনো সমস্যা নেই, আমি যদি এনামেও না পারি আপনার কোনো ভালো একটা হসপিটাল এনে আমি শুটিং করে দিব। ফাইনালি গিয়ে ওই হসপিটালের শুটিং সে পুবাইলে করেছে। পুবাইল, হ্যাঁ, পুবাইলে যে ইয়েটা ওইটার মধ্যে পর্দা টর্দা লাগিয়ে ওইখানে শুটিং করেছিল এবং বলেছে যে উনি কথা দিচ্ছে যদি না হয় পুবাইলে করবে। অবশ্যই, কারণ একটা ইন্ডাস্ট্রি তো একজন দিয়ে তো ইন্ডাস্ট্রি না, বা 10 জন দিয়ে তো ইন্ডাস্ট্রি না। সবাই মিলে যদি সেটাকে কোনোভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উপকৃত কিন্তু আমরাই হব অবশ্যই। সো এইটার অ্যাডভান্টেজ কিন্তু আর অন্য কেউ নেবে না, আমার পাশে পাশের লোকটা নেবে না, বা যেমন আপনি যেই পজিশনটায় আছেন সেটাতে কিন্তু আমার কলিগরা প্লাস আপনি যখন আমার সাপোর্ট করবেন আপনার কিন্তু কোনো ক্ষতি নাই, বরং কিন্তু আপনারই ভালো, যে হ্যাঁ আপনার নিজেরই ভালো লাগবে যে এই ছবিটা যদি ভালো যায় তখন বলছে মানে এই ছবিটা ভালো যাওয়ার পেছনে আমার একটু হাত আছে, কারণ আমিও সাপোর্ট দিয়েছিলাম। এটা মনে মনে, এটা তো নিশ্চয়ই ফোন করে বলা বা এরকম বলার কিছু নাই, তখনই মনে হয়ে যায় আমার জন্য যদি 2 জন দর্শক যায় আমার সার্থকতা। সো এটা অবশ্যই আমরা চাই যে সবাই মিলে যদি একসাথে ইন্ডাস্ট্রিকে নিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারি। কারণ আমরা যখনই আসি, যেমন যখন প্রথম ফিল্মে আসি তখন আমিন ভাই একটা কথা বলেছিল, শুনো তোমরা এখন কি শুনতেছো, আমি আর ইমন তখন একদিন আড্ডা দিচ্ছিলাম, বলতেছে তোমরা আমি এমন একটা সময় ফিল্মে আসলা, ফিল্মের যে অবস্থা। পরে এই কথা শুধু শুনতাম, শোনার পরে আমিন ভাই বলছে আমাকে যে শুনো ধর এগুলা নিয়ে মাথায় ঘামাবো না, যখন আমি আসছিলাম আমিও সেম কথাই শুনছি, তুমি এমন সুন্দর একটা ছেলে কিন্তু এমন একটা সময় আসলা তুমি, এবং প্রচুর গল্প, মানে আমাদের গল্পের অভাব নাই, তো আমরা খালি ফিল্মে গিয়ে গল্প কম পাই। হ্যাঁ, এটা বিজনেসের ক্ষেত্রে মনে করেন আমি যেটা বলি, মনে করেন আপনি একটা বইয়ের বিজনেস করবেন, আপনি কিন্তু ধরেই নেবেন আমি এই বইয়ের বিজনেসে কিন্তু 2 বছর দেখবো, 10 মানে একদম সারা জীবনে একটা প্ল্যানিং করে নামছে, আমি 2 বছর দেখবো, প্রফিট করব লস করব, আমার মানে ব্রেক ইভেনে থাকবো। সো বিজনেসে তো এমনই হওয়া উচিত। প্রফেশনাল প্রডিউসার আমাদের আসে না মানে এই কারণটা হচ্ছে যে তাদের আসলে শুধু প্রসারী প্ল্যানিং নেই, এবং আসলে তাদের এই প্ল্যানটাকেও মানে আপনি যে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন বা তাদেরকে আপনি বোঝাতে পারবেন এটা পসিবল না। কেন? কারণটা হচ্ছে যে আপনি তার থেকে যখন আপনি একটা ইনভেস্টমেন্ট নিচ্ছেন সেও তো আসলে ওখান থেকে রিটার্ন কতটুকু পাচ্ছে। অবশ্যই। সো আবার সেই রিটার্নের জায়গা থেকে বলবে যে হল মালিক বা বুকিং এজেন্টরা ওনারা বলবে যে আমরা তো ভাই ভালো ছবি দিচ্ছেন না। এখন ভালো ছবি দিচ্ছেন না কেন? বাজেট নাই। বাজেট পাচ্ছেন না কেন? প্রডিউসার ভাই বাজেট দিচ্ছে না। প্রডিউসার কেন দিচ্ছে না? কারণ হলগুলো থেকে রিটার্ন আসতেছে না। হলগুলো মানে প্রত্যেকটা জিনিসের সাথে একটা চেইন রিলেট করে আর কি। সো এইভাবে করে আসলে প্রফেশনাল প্রডিউসারগুলো আমাদের কমে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে প্রফেশনাল প্রডিউসার থাকলে সেই ইন্ডাস্ট্রির ভালো মন্দ, কোন ছবিটায় ভালো করেছে, কোন ছবিটা কেন ভালো করলো, কোন ছবিটা লস করেছে, কেন করলো, সো একটা কিন্তু থাকে প্রত্যেকটা, যেমন এই বইয়ের বিজনেস বা যেই বিজনেস, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে এইভাবে করে গেলে জিনিসটা অনেক নিজের ভেতরে বোঝা যায়। যেমন আমরা ফিল্মে কাজ করছি, এখন একটা স্ক্রিপ্ট রাইটার বা একটা ডিরেক্টর যখন আমাকে একটা গল্প দিল, তখন কিন্তু আমার কাছে গল্পটা ভালো লাগবে বা সে কতটুক বানাবে, তারপর সে ক্যামেরায় কে আছে, মেকআপে কে আছে, আমি কিন্তু বিভিন্ন প্রশ্ন করব। হ্যাঁ, সো এই প্রশ্নগুলো করার মানে কি? তার মানে আমি কিন্তু তার মানে প্ল্যানিংটা শুনতে চাই যে আসলে এই প্ল্যানিংটা কতটুক কি বলবে, কারণ বলার সময় তো এই যে বললাম গল্প বলার লোকের অভাব নাই।